তো এসএসসি জিডি 2026 অ্যাপ্লাই থেকে শুরু করে রেলি কি কি ডকুমেন্টস লাগবে এই নিয়ে অনেকজন অনেক রকম কমেন্ট করেছিলে, বেশ কয়েকদিন থেকে করছো যে দাদা ভিডিও দাও ডকুমেন্টস রিলেটেড। তো দেখো চলে এসেছি আমি তোমাদেরকে ডকুমেন্টস রিলেটেড ভিডিও নিয়ে। তো অ্যাপ্লাইয়ের সময় কী কী ডকুমেন্টস লাগে, রেলিতে কী কী ডকুমেন্টস লাগে, কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদেরকে আগে থেকে করে রাখতে হবে আমি পুরো ক্লিয়ারলি বলে দেবো। কারণ ডকুমেন্টস এমন একটা জিনিস, তোমরা জানো যে তোমরা মেহনত করছো, পড়াশোনা করছো, এক্সামের জন্য ফিজিক্যালের জন্য খাটছো, বাট ডকুমেন্টসে যদি একটু গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু অনেক রকম প্রবলেম হয়ে যায়। অনেকজনকে রিজেক্টও করেছে এর আগের বার এক্সামের হলের কারণে, তোমরা দেখেছো এসএসসি মানে একটু টাফ হয়েছে আগের থেকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো জয় হিন্দ এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমরা দেখছো দ্য বং সোলজার, আমি আছি তোমাদের সঙ্গে আশিক। তো দেখো এসএসসি জিডি 2026 খুব শীঘ্রই অ্যাপ্লাই শুরু হবে। যারা যারা এর আগে ফেল করেছো, আবার যারা যারা এই নতুন দিতে চলেছো, দেখো যারা যারা এর আগে এক্সাম দিয়েছো তারা কিন্তু জানো যে কিভাবে কি হয় না হয়, কম বেশি জানো। বাট যারা নতুন আছো তাদের জন্য পুরো ডকুমেন্টসটা ক্লিয়ার করে দিচ্ছি কি কি ডকুমেন্টস কখন কখন লাগে। তার আগে আমি বলবো যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি ডিফেন্স রিলেটেড এসএসসি জিডি, আর্মি, অগ্নিবীর, ওয়েস্ট বেঙ্গল পুলিশ অথেন্টিক ইনফরমেশন দিয়ে থাকি, রিক্রুটমেন্ট সম্বন্ধিত এবং ফিজিক্যাল সম্বন্ধিত। তো দেখো এসএসসি জিডি অ্যাপ্লাই করার জন্য যখন তুমি অ্যাপ্লাই করতে যাবে তখন শুরুতে যেটা লাগবে সেটা হচ্ছে আধার কার্ড, অরিজিনাল আধার কার্ড লাগবে, সেটাকে আপলোড করতে হয়। অ্যান্ড তোমার লাগবে এডুকেশন কোয়ালিফিকেশান, মাধ্যমিকের মার্কশিট নিয়ে যাবে, মাধ্যমিকের যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো নিয়ে যাবে, আধার কার্ড নিয়ে যাবে, এবং তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে ইডব্লিউএস বা অন্য কোনো কাস্টের হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, সেখানে অ্যাটাচ করতে হয় অ্যাপ্লাই করার সময়। আর কেউ যদি জেনারেল থাকো তাহলে তো জেনারেলে কোনো কিছু নিয়ে যাওয়ার দরকার নেই। ফটো লাগবে তোমার, সেখানে অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল নোটিফিকেশনে যেটা লেখা থাকে সেটা হচ্ছে যে তুমি যে ছবিটা দেবে সেই ছবিটা যেন 3 মাস পুরনো না হয়, এবং ছবিটা ক্লিয়ারিটি থাকতে হবে, এবং ব্যাকগ্রাউন্ড যাতে এক কালারের হয়, ঠিক আছে? তো সেরকম এক কপি ছবি নিয়ে যাবে, ছবিটা তোমার আপলোড করতে হয়, এবং সাদা কাগজের উপর তোমার একটা সিগনেচার করতে হবে। তুমি যে সিগনেচারটা সব জায়গাতে করো সেই সিগনেচারটাই সেখানে করবে, কারণ এরপরে তুমি যে যখন র্যালির সময় যখন তুমি ডকুমেন্টসগুলো জমা দেবে সেখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হয়। তো সিগনেচারটা তুমি যেখানে সব জায়গাতে করো সেই সিগনেচারটাই করবে, অন্যরকমভাবে করে দিও না। তো কারণ এখানে কিন্তু অনেকজনের ফর্ম রিজেক্ট হয়, তুমি হয়তো এত প্রিপারেশন নিচ্ছ, এত খাটছো পরীক্ষার জন্য, মাঠের জন্য, বাট এমন না হয় যে তুমি যেতেই পেলে না। সো ছবিটা ক্লিয়ার ছবি দেবে, সইটা একদম যেরকমভাবে করো সেরকমভাবে করে দেবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে ফোন নাম্বার এবং ইমেল। তোমাদের কারো কাছে কি নেই? যদি কারো কাছে না থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। কারো কাছে যদি ফোন নাম্বার না থাকে বা ইমেল না থাকে, তো দেখো ফোন নাম্বার ইমেল সেটাই দেবে যেটা তোমার পার্মানেন্ট, যেটা তুমি সব সময় সব জায়গায় দিয়ে রেখেছো, ঠিক আছে? এই নয় যে আমি ইমেলটা এমন ইমেল দিলাম যেটা আমার মোবাইলে খোলাই নেই বা অন্য কোথাও। তো মানে সবার জন্য না, অনেকের এরকম হয়, আমি দেখেছি, গ্রামের ছেলে তো তো সেই জন্য আমি বলে দিলাম যে ইমেলটা তোমার সব জায়গায় দেওয়া আছে এবং তোমার মোবাইলে অ্যাক্টিভ থাকে সেই ইমেলটা এবং ফোন নাম্বারটা দেবে, ঠিক আছে? তো অ্যাপ্লাই হয়ে গেল, অ্যাপ্লাই করা হয়ে গেল, তুমি বাড়ি চলে এলে, পড়াশোনা শুরু হলো, এক্সাম হলো। এক্সামের সময় কী হবে, এক্সামের আগে তোমার ওই ইমেলে একটা মেসেজ আসবে বা তোমার অ্যাডমিট কার্ড আসবে, ঠিক আছে? সো তুমি অ্যাডমিট কার্ডটা সাইবার ক্যাফে গিয়ে তোমার ইয়েটা খুলে সেখান থেকে অনলাইন থেকেও বের করতে পারবে। তো তোমার অ্যাডমিট কার্ডটা বের করলে তার আগে তুমি যখন পরীক্ষা হলে যাবে তখন সেই পরীক্ষা রিটেন এক্সামের জন্য যে অ্যাডমিট কার্ডটা সেটা নিয়ে যেতে হবে, সঙ্গে আধার কার্ড নিয়ে যেতে হবে। তো সেটা নিয়ে গেলে এক্সাম দিয়ে দিলে, এক্সাম পাস করলে কংগ্রাচুলেশনস অ্যাডভান্স। সো এক্সাম পাস করলে তারপর কিন্তু তোমার ফিজিক্যালের পালা। ফিজিক্যাল তোমরা জানো 5 কিলোমিটার রানিং হয়, ঠিক আছে? তো রানিং নিয়ে কথা বলবো না, আমি এখন ডকুমেন্টস নিয়ে ভিডিও বানাচ্ছি। তো রানিং নিয়ে যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করো, সো এরপরে নিয়ে আসার চেষ্টা করব। তো রানিংয়ের সময়, ফিজিক্যালের সময় যে র্যালিতে যে ডকুমেন্টসগুলো লাগে সেটা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড নিয়ে যাবে 2 কপি, ঠিক আছে? 2 কপি অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, এবং সেটা ভালো কাগজে প্রিন্ট করবে যাতে খারাপ না হয়, কারণ সেখানে গিয়ে অনেক রকম গোটো তোমার কাগজটা ফোল্ড হয়, বৃষ্টি হলে ভিজে যেতে পারে। সো কাগজটা একটু ভালো কোয়ালিটির নিয়ে যাবে। তো অ্যাডমিট কার্ড নিয়ে নিলে তারপর যেটা তোমার পার্সোনাল আইডেন্টিটির জন্য যেটা নেবে সেটা হচ্ছে আধার কার্ড
বা প্যান কার্ড নিতে পারো, বা ড্রাইভিং লাইসেন্স নিতে পারো, বা ভোটার কার্ড নিতে পারো। সো আমি বলবো যে আধার কার্ডটাই নিয়ে যাও, কারণ আধার কার্ডটাই সুবিধা হয় সব জায়গাতে। তারপর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ডোমিসাইল সার্টিফিকেট। ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেটটা তোমাকে আগে থেকে বের করে নিতে হবে, যাতে সেই সময় প্রবলেম না হয়। আর এখন ডোমিসাইল সার্টিফিকেট বের করতে সব এলাকাতেই সব জায়গাতে এখন একটু প্রবলেম হচ্ছে, একটু টাইম লাগছে, অনেক রকম গন্ডগোল হচ্ছে। তো সেই কারণে আমি বলবো যে ডোমিসাইল সার্টিফিকেটটা আগে থেকে বের করে নেবে। কারো যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, ইডব্লিউএস বা কাস্ট সার্টিফিকেট, তোমরা জানো যে এখানে কিন্তু সেন্ট্রাল, একমাত্র সেন্ট্রাল সার্টিফিকেটই অ্যালাউ হয়, এখানে কিন্তু কোনো স্টেট লেভেলের সার্টিফিকেট অ্যালাউ হয় না। তো আর ইডব্লিউএস এর যে ব্যাপারটা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা থাকে 6 মাসের ভ্যালিডিটি থাকে, এখানে কিন্তু ওটাই মানে গ্রহণযোগ্য। আগেরবারও এরকম হয়েছে যে ডেটটা ছিল তোমার 1 এপ্রিল 2024 থেকে 14 অক্টোবর 2024, আগের বছরে যেটা হয়েছিল। তো তোমার কিন্তু ওই ডেটের মধ্যে হতে হবে, যাদের ইডব্লিউএস আছে তোমরা জানো এই ব্যাপারটা যে কিভাবে কি হয় না হয়। সো সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে অবশ্যই অরিজিনাল নিয়ে যেতে হবে তোমাকে। আমি যে ডকুমেন্টসগুলোর কথা বলছি সেই ডকুমেন্টসগুলো তোমাকে অরিজিনাল নিয়ে যেতে হবে, এবং তার সঙ্গে জেরক্স নিয়ে যেতে হবে। তারপর যেটা নিয়ে যেতে হবে তোমাকে সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেগুলো রয়েছে তোমার 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশনও কেউ যদি অ্যাটাচ করে রেখেছো, তো তোমাকে সব সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড, বোর্ড সার্টিফিকেট এবং মার্কশিট। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বোর্ড সার্টিফিকেট, মার্কশিট নিয়ে গেলে, বাকিগুলো তোমার মার্কশিট নিয়ে গেলে, তো অরিজিনাল নিয়ে যেতে হবে। এবং তোমাকে তার সঙ্গে ফটো কপি করে নিয়ে যেতে হবে, সেলফ অ্যাটেস্টেড। ঠিক আছে, সো অরিজিনাল প্লাস জেরক্স। তারপর যেটা হচ্ছে, যেটা তোমার এনসিসি সার্টিফিকেট কারো যদি থাকে, এনসিসি এবিসি সার্টিফিকেট যদি কারো থাকে, তাহলে অবশ্যই এনসিসি সার্টিফিকেট নিয়ে যাবে, অরিজিনাল প্লাস কপি। সো এবং তোমাদেরকে ফটো নিয়ে যেতে হবে 4 কপি, যেটা নোটিফিকেশনে লেখা থাকে যে 4 কপি ফটো লাগবে, তো ফটো নিয়ে যেতে হবে তোমাদেরকে। ফটোটা থাকবে 3 মাস পুরানো যাতে না হয়, এবং ক্লিয়ার ব্যাকগ্রাউন্ডের ছবি তোমরা নিয়ে যাবে। অ্যাপ্লাইয়ের সময় যে ছবিটা দিয়েছিলে সেই ছবিটাও নিয়ে যেতে পারো। সো দেখো, ডকুমেন্টস কম বেশি এগুলোই প্রয়োজন হয়। আর তোমাদের যদি মেডিকেল রিলেটেড কোনো প্রশ্ন থাকে, মেডিকেল কখন হয়, কিভাবে হয়, এবং 5 কিলোমিটার রানিং কীভাবে করবো, কোনো কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, আমি নতুন ভিডিও আনার চেষ্টা করব। আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে, জানার থাকে ডিফেন্স রিলেটেড, অবশ্যই কমেন্ট করো, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক তো করতেই পারো, তাই না? তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ইনফরমেটিভ ভিডিও নিয়ে, দেখবো তোমাদের কি চাওয়া রয়েছে, সেই নিয়ে ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।